নমস্কার বন্ধুরা, রসে বসে বাঙালি উইথ ফুড ব্লগে আপনাদের জানাই স্বাগতম। আজকে আমি নিয়ে এসেছি কাশ্মীরি চিকেন। তো কাশ্মীরি চিকেনটা কীভাবে করলাম চলুন দেখে নিই, আর কাশ্মীরি চিকেনটা জমিয়ে রান্না করে নিই। তো এখানে আমি 1 কিলো চিকেন ধুয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে একটু গরম করে তেল দিয়ে দিলাম, আর সর্ষের তেলেই রান্নাটা করব। আর স্বাস্থ্যের কথা মাথায় রেখেই তেলের পরিমাণটা দেব। তো তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি তেজপাতা দুটো শুকনো লঙ্কা, সাদা জিরে, এলাচ, লবঙ্গ, দারচিনি আর অর্ধেকটা স্টার ফল। তো দিয়ে ভালো করে ফোড়নটাকে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে দেখবেন সুন্দর একটা স্মেল বেরোবে, তখনই আমি এখানে পেঁয়াজ দিয়ে দেবো। আর এখানে আমি 4টে পেঁয়াজ মিডিয়াম সাইজের কুচিয়ে নিয়েছি। আমি পেঁয়াজ বাটা ব্যবহার করব না, তাই পেঁয়াজের পরিমাণটা যতটা দেব আমি পুরোটাই কুচিয়ে দিয়ে দিয়েছি। তো লবণ দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব। একটু ব্রাউন কালার হলেই তারপর বাদবাকি মশলাগুলো অ্যাড করে দেব। তো এইভাবেই নেড়ে চেড়ে আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে আসলে তারপর এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা কারি পাতা। পেঁয়াজটা ভাজা হয়ে এসছে, এবার এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো কারি পাতা। কারি পাতাটা আমি আগেও ফোড়নে দিতে পারতাম, তবে ফোড়নে দিচ্ছি না। কাঁচা কারি পাতা তেলে পড়লে দেখবেন কারি পাতাগুলো ছিটকে ফোটে আর তেলটা ছিটকাতে পারে। তার জন্য আমি এই পেঁয়াজ ভাজার মধ্যেই দিয়ে দিলাম। তবে কাজ কিন্তু একই রকম হবে, পেঁয়াজ ভাজার মধ্যে দিলেও একই ফ্লেভার বা সুন্দর একটা গন্ধ আসে। আর দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, আর দিয়ে দেবো রসুন বাটা 1 চামচ। এখানে আমি পাকা লঙ্কা বেটে নিয়েছি, পাকা লঙ্কা বাটা 1 চামচ দিয়ে দিচ্ছি। তবে ঝালের পরিমাণটা কিন্তু অবশ্যই নিজের স্বাদ মতো, আমি ঝালের পরিমাণটা কম দিচ্ছি, চাইলে এখানে 2 চামচ দিতে পারেন। আর দিয়ে দিলাম জিরের গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ। আর এখানে অল্প আমি একটু লবণ দেব, পরে আবার চেক করে লবণটা অ্যাড করব। লবণটা দেওয়ার পর মশলাটাকে একটু ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা তাহলে চলে যাবে। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে আবারও হলুদ গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নেব। আর ফ্লেমটা অবশ্যই লো ফ্লেমেই রাখতে হবে, তাহলে মশলাটা নিচে দিয়ে লেগে যাবে না বা পুড়ে যাবে না। এখানে 1 চামচ পরিমাণ মতো টমেটো সস দিয়ে দিলাম, তবে এখানে কাঁচা টমেটো অ্যাড করা যেতে পারে। ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে দিয়ে দেবো চিকেনটাকে ধুয়ে আমি ঝুড়িতে রেখেছি, তার কারণ হচ্ছে জলটা তাহলে ঝরে যাবে। আর চিকেনের জলটা ঝরে গেলে দেখবেন চিকেনের টেস্টটাও বেশ ভালো হয়। তো ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। আর এইভাবেই আমি 15 থেকে 20 মিনিট পর্যন্ত গ্যাসের আঁচটাকে লো ফ্লেমে রেখে এইভাবেই 15 থেকে 20 মিনিট পর্যন্ত মাংসটাকে কষিয়ে নেব। আর এখানে 1 চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আমি এখানে 1 চামচ অ্যাড করেছি, আপনারা চাইলে 2 চামচও অ্যাড করতে পারেন, তবে কালারটা আরও সুন্দর আসবে, লাল হবে। আর দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ টক দই, দিয়ে ভালো করে আবারও মশলাটাকে নাড়াচাড়া করে কষিয়ে নিতে থাকবো মাংসটাকে। মুরগির মাংস রান্নার সময় দেখবেন জল কিন্তু বেশি লাগে না, একদম অল্প জলেই রান্না হয়ে যায়, মানে কষানোতেই মাংসটা প্রায় সেদ্ধ হয়ে যায়। আর আঁচটাকে যদি একটু লো ফ্লেমে রাখা হয় তবে তো আরও মাংসটা খেতেও ভালো হয়, কষানোটাও খুব সুন্দর হয়। দেখুন কত সুন্দর মাংস আর মশলার গা দিয়ে তেল ছেড়েছে, কালারটাও বেশ সুন্দর এসছে। এবার দিয়ে দিচ্ছি একদম সামান্য বিরিয়ানির মশলা, আর একটু দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। বিরিয়ানির মশলা আর গরম মশলার গুঁড়ো দিলে দেখবেন মাংসের গন্ধটা আর টেস্টটাও একদম অসাধারণ হয়, জাস্ট টেস্ট একদম দ্বিগুণ বেড়ে যায়। তো এইভাবেই দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন কত সুন্দর কষানো হয়ে গেছে, আর কালারটাও কত সুন্দর এসছে।
একটু নেড়ে চেড়েই আমি লবণটাকে চেক করে নেব। তো এখানে একটু লবণ প্রয়োজন, আমি আরও 1 চামচ মতো লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দেব গরম জল। আমি আলাদা বাটিতে গরম জল করে নিয়েছি, খুবই অল্প পরিমাণ জল দিয়ে দেব। কাশ্মীরি চিকেনে ঝোল দেয় না, তাই আমি একদমই অল্প পরিমাণ জল দিয়ে দিলাম, জাস্ট মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। এইভাবেই আবারও নেড়ে চেড়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব, তাহলে পুরোপুরি মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখুন এইভাবে ফুটতে থাকুক, 10 মিনিট মতো ফুটিয়ে নেব। তো সবার শেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচনো, দিয়ে নাড়িয়ে নেব, ভালো করে মিশিয়ে নেব। তো একদম রেডি হয়ে গেল কাশ্মীরি চিকেন রেসিপি। তো আজকের এই রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর লাইক শেয়ার অবশ্যই করবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, যাতে সবার আগে পরবর্তী ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। তো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।